2001 থেকে 2007 ওল্ড শেপের মডেল। রোড বন্ধ। হ্যাঁ, আমি কি করলাম? কোন দিক দিয়ে ঢুকলাম রে? Hey guys, welcome back to a new video. আমি আছি এখন কমলাপুর রেল স্টেশন। কমলাপুর রেল স্টেশন ক্রস করতেছি। এই মেট্রো রেলের যে কাজ চলতেছে এটার ওই পাশে কমলাপুর রেল স্টেশন। আমি গেছিলাম টিটিপাড়া, একটা কাজ ছিল, এই কাজটা কমপ্লিট করলাম। এখন যাচ্ছি বিজয়নগর। টাইটেল দেখে বুঝে গেছেন এই জায়ান্ট বাম্পারটা আমি চেঞ্জ করতেছি। বাট বিফোর দ্যাট আমি একটা স্টোরি শেয়ার করতে চাচ্ছিলাম এই স্টিয়ারিংটার ব্যাপারে। অনেকেই জিজ্ঞেস করতেছিলেন যে স্টিয়ারিংটা আমি কোনখান থেকে নিছি। বাট একটা কনটেক্সট, আমি যখন চ্যানেলটা শুরু করি তখন আমার স্টিয়ারিংয়ের এই জায়গাটায় একটা বড় হোল ছিল। এরপর আপনারা কমেন্ট করতেছিলেন যে ভাই স্টিয়ারিংটা চেঞ্জ করেন, ভালো লাগতেছে না, গাড়ির ভিউটা ভালো আসতেছে না। সো আমি ধোলাইখাল গেছি, ধোলাইখাল গিয়ে স্টিয়ারিংটা চেঞ্জ করে নিয়ে আসছি। এলিয়নের 2001 থেকে 2007 ওল্ড শেপের মডেল। রোড বন্ধ। হ্যাঁ, আমি কি করলাম? কোন দিক দিয়ে ঢুকলাম রে? আমি র্যান্ডমলি ফেসবুকে খুঁজতেছিলাম যে কোনো পেজ আছে কিনা যে স্টিয়ারিংগুলো সেল করে। পরে দেখলাম যে ধোলাইখালে গেলেই পাওয়া যায়। তো তাও আমি ট্রাস্টেড কিছু চাইতেছিলাম, কারণ ধোলাইখালে গাড়ি নিয়ে যাওয়াটা সেফ না। আমি গাড়ি নিয়ে গেছি, একটা পেজ পাইছিলাম আসিফ মোটরস নামে। ওইখানে অনেকগুলো স্টিয়ারিং দেখছি, যদিও এলিয়নের 2001 থেকে 2007 পর্যন্ত সবগুলাই স্টিয়ারিং মোটামুটি সেম। আর বেস্ট থিং হচ্ছে যে জায়গা থেকে আমি নিছি আসিফ মোটরস, ওই জায়গায় গোডাউনে গিয়ে আমি চেক করে আমি চুজ করতে পারছিলাম যে আমি কোন স্টিয়ারিংটা নিব। ওখানে অনেক ধরনের স্টিয়ারিং ছিল, যেমন ওই স্টিয়ারিংগুলোতে এই দুইটা জায়গায় বাটন ছিল। আমি জানি না যে ওইটা কি টাইপের স্টিয়ারিং, আমি কখনো এলিয়নে দেখিও না এই টাইপের স্টিয়ারিংগুলো। দেন আমি এই স্টিয়ারিংটা পাই, এই স্টিয়ারিংটা দেখতেও ভালো লাগতেছিল, তো আমি নিয়ে নেই। আর এই স্টিয়ারিংটার দাম পড়ছে আই গেস 1500 টাকা। ধোলাইখাল গেলে অনেক দোকান আছে যেখান থেকে আপনি চয়েস করে স্টিয়ারিং নিতে পারবেন, বাট আমি সাজেস্ট করবো যে ধোলাইখাল গাড়ি নিয়ে না যাওয়াই বেটার, কারণ ওই জায়গাটা এমনি সেফ না গাড়ির জন্য। অ্যাটলিস্ট আপনার গাড়ি রেখে, আমি এমন কিছু গুজব শুনছি যে গাড়ি রেখে গেলে নাকি গাড়ি পুরা পাটে পাটে খুলে ফেলে, এটা রিউমান নাকি কি, আই ডোন্ট নো। বাট আপনি গিয়ে চয়েস করে নিয়ে আসতে পারেন, ওরাই আবার ইনস্টল করে দেয়। নিপোলা পাইনে 100 টাকা দিয়ে দিলে হয়ে যায়। সো আমি স্টিয়ারিংটা ওখানেই লাগাই নিছি। ওই হাজির নবীন ভক্ত এখন বিজয়নগর চলে আসছি। ওই যে বাম্পারের দোকান, এই সাইডে পুরাটা বাম্পারের দোকান, এই সাইডেও আছে কিছু বাম্পারের দোকান। আগে নেমে দেখি কয়েকটা বাম্পার। আমি এখন ওই বক্স বাম্পারগুলো লাগাবো যেগুলো নর্মালি গাড়িতে লাগানো থাকে। ঢাকা শহরে ম্যাক্সিমাম গাড়িতে ওই সেম বাম্পারগুলো লাগানো। সো ওই বাম্পারগুলো বেশি দামও না। আমি একটা আইডিয়া নিয়েছিলাম যে 3 থেকে 4000 টাকা হবে, এর থেকে বেশি হওয়ার কথা না। লেটস সি তারা কেমন দাম চায়, আমার আইডিয়া তো এরকমই। আর আগের বাম্পারটা মেবি ওরা যদি নেয় দিয়ে দিব, কারণ এত বড় বাম্পার আবার নিয়ে যাওয়াটা অনেক হ্যাসেল। এখন আমি নেমে কয়েকটা দোকান চেক করবো, এখানে অনেকগুলোই দোকান আছে। তো নেমে আগে কয়েকটা দোকান চেক করি, তারপর কোনটা লাগাবো সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, না প্রিমিয়াম তো ভালো লাগে, প্রিমিয়াম একটু ধর রয়্যাল টাইপ লাগে, তো এগুলো তো নর্মাল স্পোর্টস কার।
বিউটিফুল যখন জ্যাম থাকে না, স্পেশালি ব্রিজগুলোতে যখন উঠি তখন ঢাকা শহরে আসলেই সুন্দর লাগে। লুক এট দিস। বাম্পার লাগানো শেষ, আমার মুডটা একটু অফ, কারণ বাম্পারটা অনেক দিনই ছিল এই গাড়ির সাথে, এই কারণে মুডটা অফ। এই ভিডিওর এন্ডিংটা আমি নারায়ণগঞ্জে শ্যুট করছি, সো একটা ট্রানজিশনে আমরা নারায়ণগঞ্জে পৌঁছে যাব। আমি এখন আছি পাসপোর্ট অফিসের সামনে। সাইনবোর্ড দিয়ে ঢুকলেই বাম পাশে যে পাসপোর্ট অফিস, অনেকদিন পর আসলাম নারায়ণগঞ্জে। তবে নারায়ণগঞ্জের রোড সুন্দর হইতেছে আস্তে আস্তে, কোনো কমপ্লিট হয় নাই, বাট হচ্ছে আস্তে আস্তে হচ্ছে। রোডটা ভালোই বড় হইতেছে, চওড়া হবে রোড। এনিওয়েজ, বাম্পারটা আমি চেঞ্জ করে ফেলছি কারণ বাম্পারটা একটু প্রবলেম করতেছিল। তারা অনেকে কমেন্ট করতেছিলেন যে বাম্পারটা চেঞ্জ করেন ভাই। তবে আমি যে বাম্পারটা চাইছিলাম লাগে, তো ওই বাম্পারটার দাম একটু বেশি। আমি অনলাইনে দেখে গেছিলাম ওই বাম্পারটা, এখন স্ক্রিনে শো করতেছে মেবি। আমি এই বাম্পারটা লাগাতে চাইছিলাম, এই বাম্পারটার দাম বিজয়নগর চাইতেছিল 13,000 টাকা। তো আমি অন্য জায়গায় ট্রাইও করি নাই, কারণ এত টাকা চাইতেছে, মানে যদি কমায়া যদি 10,000-এ, মানে 10,000 দিয়ে বাম্পার লাগাবো এখন। আমার গাড়িতে এতদিন ছিল দেখে আমার একটা অ্যাটাচমেন্ট হয়ে গেছে। যখন বাম্পারটা ফালাই দিতেছিল আমার নিজের অনেক বেশি খারাপ লাগতেছিল, আমি নিজেও জানি না কেন। আই নো ম্যাটারিস্টিক জিনিস, বাট স্টিল গাড়ি আমার কেনার পর থেকেই 10 বছর এই বাম্পারটা লাগানো ছিল। এই বাম্পারটা অ্যাকচুয়ালি আমার গাড়িকে প্রোটেক্ট করছে, এখন পর্যন্ত কোনো একটা স্ক্র্যাচও লাগে নাই আমার সামনে বা পিছে। ওই বাম্পারটা একটা প্রবলেম হইতেছিল যে দুই পাশ দিয়ে যদি একটা রিক্সা বা একটা হুন্ডা আমাকে চাপ দিল, যদি হালকা ওদের সাথে লাগে, আমার গাড়ির মেজর কোনো ক্ষতি হবে না, বাট ওই গাড়িটার বেশি ক্ষতি হবে। তো ওই জিনিসগুলো মাথায় রেখে চেঞ্জ করে ফেললাম। আই মিস দ্যাট বাম্পার, কারণ একটা ভাইব ছিল তখন। সবচেয়ে বড় কথা হলো, আমার গাড়ি যদি আমি 100 মিটার দূর থেকেও দেখি, আমি আমার গাড়ি চিনে যেতাম যে ওইটা আমার গাড়ি আসতেছে। বাট এখন তো রাস্তায় 10টা এলিয়ন গাড়ি যদি দেখি, 10টা এলিয়নের সেম বাম্পারই লাগানো। টুকটাক রিক্সার জন্য আর কি লাগানো বাম্পারগুলো, নাহলে তো বাম্পার নাই লাগানো যায়। সেফলি আপনি যতই চালান, রিক্সা লাগাই দিলে আপনার কিছু করার নাই। এমন একটা দেশে থাকি, কোনো জাস্টিস নাই, ওটা আপনার ক্ষতি। বেটার আমি সেফ সাইডে থাকি। অনেকেই দেখি আমি অনলাইনে বাম্পার নিয়ে ক্রিটিসাইজ করে। একটা মানুষ যখন অনেক শখ করে একটা গাড়ি কিনে, অনেক কষ্টের টাকায় গাড়ি কিনে, ও গাড়িটা অনেক যত্ন করে চালাইতেছে, এন্ড তখনই একটা হুন্ডা, একটা রিক্সা, একটা সিএনজি যদি আপনাকে একটা ছোট্ট স্ক্র্যাচও লাগাই দেয়, তখন আপনি ওই জিনিসটা ফিল করতে পারবেন না যেটা ওই মানুষটা ফিল করতেছে। জাজ করার আগে একবার ভাববেন, কারণ যার গাড়ি সেই বুঝে। এনিওয়েজ, আমাকে জানান যে আমার গাড়ির নিউ লুক আপনাদের কেমন লাগছে। অবভিয়াসলি নিউ লুক। অনেকেই কমেন্ট করতেছিলেন যে ভাই বাম্পারটা চেঞ্জ করেন, তাদের জন্য নেন বাম্পার চেঞ্জ করে ফেলছি। That's it for today's video. I will see you guys in the next one. Take care, drive safe, কারণ অ্যাক্সিডেন্ট হইতেছে অনেক। গাড়ি সেফলি চালান। বাই।